সাজেকে আজকে হচ্ছে আমাদের প্রথম দিন। আমরা কিছুক্ষণ আগে হচ্ছে সাজেকে এসে পৌঁছালাম। এখন আমি আসি হচ্ছে সাজেকের স্টোন গার্ডেনে। আর এই স্টোন গার্ডেনের মধ্যে বিভিন্ন ধরনের প্লেস আছে যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এখানে কিছু বেঞ্চ আছে, দোলনা আছে, ওই পাশে একটি লাইন ধরা আপনার সিঁড়ি আছে। এখানে একটা পাথরের কয়েক জায়গায় জায়গায় কিছু কিছু পাথরের রাখা আছে যেখানে বসে বা দাঁড়িয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারেন। এবং এখান থেকে মূলত হচ্ছে এই সাজেকের অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। আসলে এখানকার যদি বলি আমি, এটা সাজেকের ওয়ান কাইন্ড অফ ভিউ পয়েন্ট, ভুল হবে না। কারণ এখান থেকে আপনি দেখেন, আমার পিছনে দেখেন, পুরা ভিউটা অস্থির লাগতেছে, একদম অস্থির ভিউ। চারিদিকে পুরাটা ছোট ছোট পাহাড়। আর এটা তো সাজেকে জানেন প্রায় 1800 ফিট উপরে এই পাহাড়টি। তো এর নিচে যে পাহাড়গুলো আছে এগুলো অবশ্যই হলো অনেক ছোট ছোট, কিন্তু দেখতে কিন্তু জোস লাগতেছে, টিলার মতো হলো। তো যাই হোক, আপনারা এখানে আসলে অবশ্যই এই স্টোন গার্ডেনে আসবেন। এসে এই ভিউ পয়েন্টে থেকে এই পিছনে যে ভিউটা আছে এই ভিউগুলো দেখবেন। তো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই স্টোন গার্ডেনে আসতে আপনাদেরকে দিতে হবে পার পার্সন 20 টাকা করে, অনলি 20 টাকা করে দিলেই আপনারা এই ভিতরে ঢুকতে পারবেন। এবং এর ভিতরে যে সুন্দর সুন্দর প্লেস গুলো আছে যেখানে দাঁড়িয়ে বা বসে আপনারা অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন। এবং এখান থেকে আপনারা সাজেকের মূল ভিউটা দেখতে পারবেন। আসলে এখানকার ভিউটা অস্থির, এই প্লেসের ভিউটা জোস এক কথায়। চারদিকে এইদিকে বৃষ্টি হচ্ছে, এখন কিছুক্ষণ পরে মেবি এইদিকেও হতে পারে। তো দেখা যাক, এইদিকে বৃষ্টি হলে তো অবশ্যই ভালো লাগবে। আর ওইদিকের অবস্থাটা দেখেন যে কি পরিমাণ কালো ধোয়ার মতো দেখা যাচ্ছে, ওটা আসলে কিন্তু মেঘ পড়ছে ওইদিকে। তো জোস লাগতেছে বিষয়টা। আসলে এখানে না আসলে আপনারা কখনোই এই ফিলটা অনুভব করতে পারবেন না। আপনাদের এই ফিলটা অনুভব করার জন্য এখানে আসতে হবে, এবং আসলেই আপনারা বুঝতে পারবেন এখানকার যে মেঘের যে রাজ্য বলা হয় সাজেককে, তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন এখানে আসলে। তো যাই হোক, আমরা এখন হোটেল আবার চলে যাব। তো হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হয়ে পড়বো আজকের বাকি ভ্রমণগুলোর জন্য। তো চলো যাওয়া যাক, লেটস গো। আমরা আজকে যে রিসোর্টে উঠছি, এই রাস্তা থেকে এই পাহাড়ে উঠলেই এখানে একটা বড় বটগাছ আছে। আর এই বটগাছ থেকে আমরা ভিতরের দিকে চলে গেলেই হচ্ছে আমাদের হোটেলটি পাবো। যাই হোক, আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি আমাদের হোটেলের সামনে। এই রিসোর্টটির ঠিক নিচেই আমাদের রিসোর্ট, ট্রিনিটি রিসোর্ট ইন সাজেক ভ্যালি। এটা হচ্ছে আমাদের 3rd ফ্লোরের যে ভিউ পয়েন্ট থেকে। আর এখান থেকে আবার হচ্ছে আমাদের গোপন আস্তানা হচ্ছে নিচে, রাইট? আপনি ভালোই বলছেন, এটা গোপন আস্তানা আমাদের। তো এখানে আমরা সবাই আসতে পারবে না, এখানে আসতে হলে আপনাদেরকে জানতে হবে কিভাবে আসতে হবে এখানে। যাই হোক, এটাও আমাদের আস্তানা না, এটা হচ্ছে 2nd ফ্লোরে। আর এই হোটেলের হচ্ছে এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট, ওখান থেকে আসলে পিকচার গুলো আরো বেশি ভালো আসে। আর এই জায়গা থেকে দেখেন ভিউটা জোস। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের রুমে। আমাদের রুমটা এই ফ্লোরেই, এই পাশে। তো হোয়াটসঅ্যাপ গাইস, এই যে ভাই এসে ঘুমিয়ে পড়ছে, আর এই যে ভাই তো সেই ভিউ ফিল নিতেছে। সাজেকে যে হোটেলটা নিয়ে এসেছে সেই হোটেল রুম থেকে
এটা হচ্ছে বারান্দা সাইড। আর বারান্দা সাইডটা একটু দেখেন আপনারা, জোস বারান্দা সাইড। এখান থেকে আমার পিছনে সব পাহাড়গুলো দেখা যেতেছে, জোস একটা ভিউ। তো আমাদের অন্য জায়গায় গেলেও আমাদের এই ভিউ পয়েন্টটাই দেখা যাবে। তো এরপরও আমরা অনেকটা টায়ার্ড, কারণ অনেক লং জার্নির পরে আমরা সাজেকে এসে হোটেলে উঠছি। তো দেন এখান থেকে আমরা সন্ধ্যার পরে যাব হচ্ছে কি বলো এটা আপনার হেলি এয়ারপোর্টে। তো কারণ হচ্ছে আমরা লং জার্নির পরে সাজেকে এসে পৌঁছেছি, তো এখন আমাদের শরীর সবারই ক্লান্ত, আমরা এখন রেস্ট নেব। রেস্ট নিয়ে তো দেন বিকেলবেলা বা সন্ধ্যার দিকে আমরা যাব হচ্ছে হেলিপ্যাডে, কারণ ওখানে হচ্ছে এই ভিউটাই দেখা যাবে। এখন ওখানে গেলে এই ভিউটা দেখা যায়। আর আজকে প্রচুর রোদ, তো গরম প্রচুর, তো আমরা এখন আর বের হচ্ছে না, এখন রেস্ট নেব। তো যাই হোক, তো দেখা হবে সন্ধ্যার পরে। এখন বাজে রাত 8টা, আর হচ্ছে এখন আমরা যাচ্ছি হেলিপ্যাডের ওইদিকে। আমরা বাসকোরাল ট্রাই করতেছি, আর বাসকোরাল টোজোস। তো আপনারা এখানে এসে প্রত্যেকটা ভাজা পোড়া যা আছে, স্ট্রিট ফুড যা আছে সবকিছু ট্রাই করবেন, যাতে করে আপনারা আসলে এখানকার আসল স্বাদটা, যে এদের স্ট্রিট ফুডের যে স্বাদটা, এটাও গ্রহণ করতে পারেন। আর এটা হচ্ছে যে হেলিপ্যাড আছে, হেলিপ্যাডের এখানে আপনার আশপাশে বহুত স্টোর পাবেন। আর এই চাচার স্টলটা, তার স্টলটা হচ্ছে ভালো, আর এখানে সব ধরনের ভাজা পোড়া যা আছে সবকিছু পাবেন। আর আমার এখানে সবচেয়ে বেশি ভালো যেটা লাগছে সেটা হচ্ছে মোমো ট্রাই করলে অবশ্যই এখানে আসবে। এই হেলিপ্যাডের সামনেই বিভিন্ন ধরনের ফুড পাবেন, এগুলো অনেক সুস্বাদু, অনেক মজা, তো আপনারা ট্রাই করতে পারেন। আমরা রাতের ডিনারের জন্য মারোয়াটি রেস্টুরেন্টে বারবিকিউ অর্ডার করছি, তো ওখানেই আমরা এখন যাচ্ছি। লেটস গো। সাজেক মারোয়াটি রেস্টুরেন্টে যদি আপনারা আসেন, অবশ্যই আগে থেকে অর্ডার দিয়ে যাবেন। যদি বারবিকিউ আইটেম অর আদার যে খাবারগুলো অ্যাভেলেবল থাকে না, এখানকার বেশিরভাগ হোটেলগুলোতেই আপনার খাবার অর্ডার দিয়ে যেতে হয় মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে, তাহলে আপনারা খাবারটা অনেক তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা অর্ডার দিয়ে গেছিলাম, বাট আমাদের আশা করার কথা ছিল 10টা থেকে 11টার দিকে, বাট আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি। এর জন্য আমাদের যে খাবারটা একটু লেট হইতেছে আসতে, তবে আশা করি 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর আমরা রাতের খাবারের জন্য বারবিকিউ, পরোটা, 3 পিস, সস, সালাদ, কোল্ড ড্রিঙ্কস, যে 270 টাকার প্যাকেজ আছে এখানকার, এই প্যাকেজটাই নিতেছি। আশা করি খাবারটা ভালো হবে। তো যাই হোক, আমাদের ফাইনালি আমাদের খাবারগুলো এসে পড়ছে মারোয়াটি রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে আমার এই ট্যুরের পার্টনার, ভাইয়ের নাম রনি ভাই, আর হচ্ছে রনি ভাই, মাহি ভাই, আর হচ্ছে সাব্বির ভাই। তো আমরা হচ্ছে এই ট্যুরে একসাথেই সাজেকে যেখানে যাওয়ার একসাথে যাব। তো আমাদের অলরেডি মারোয়াটি রেস্টুরেন্টে খাবারটা এসে পড়ছে, এখানকার বারবিকিউ যে প্যাকেজটা ছিল আমাদের অলরেডি এসে পড়ছে। তো আশা করি খাবারটা ভালো হবে। বারবিকিউ যে বারবিকিউটা আছে দেখেন আপনারা, অনেকটা ভালোই দেখা যাচ্ছে। তো যাই হোক, খাবারের পর বোঝা যাবে আসলে খাবারের আসল স্বাদটা। তো চলুন খাওয়া যাক। One of the best barbecue in Sajek. আসলে মারোয়াটি রেস্টুরেন্টের বারবিকিউটা আসলে অনেক ভালো। আমি যদি মার্ক দিই তাহলে আউট অফ 10-এ 9 তো অবশ্যই 10ই দেওয়া যায়, কারণ খুবই ভালো লাগতেছে আমার কাছে। কি বলেন আপনারা? জোস্ত অনেক টেস্ট, সবার কাছে অনেক ভালো লাগতেছে। আসলে এখানকার বারবিকিউটা আসলেই ভালো। অন্যান্য খাবার আইটেম ভালো, আমরা ট্রাই করিনি, তো ট্রাই করবো নেক্সট টাইম। আমার এবার সাজেক ভ্রমণের বড় একটি ভিডিও থাকবে, আর ওই ভিডিওতে অবশ্যই ভ্রমণ গাইডলাইন সহ সাজেকের কোথায় কোথায় ঘুরলাম প্রত্যেকটা প্লেসের ভিডিও থাকবে ওই ব্লগে। তো যারা আমার বড় ভিডিও দেখতে চান, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আমার বড় ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।